এরকম করলে কিন্তু হবে না, আমার অবলা মেয়েটাকে রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বাগান থেকে এই ভিডিওটা শুরু করছি। তো এই যে আমাদের এখানে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছ থেকে এই মোচাটা কাটলাম। তো যেহেতু ভিডিও করার কেউ ছিল না, ওই জন্যে মোচাটা কাটার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ আমরা ঘুরতে যাচ্ছি, আর মোচাটাও আজ কেটে নিলাম। তার কারণ হচ্ছে মোচা আজ রান্না করব না, কিন্তু মোচাটা ফ্রিজে রেখে দেবো। গাছে যদি থাকতো এই মোচার এইগুলোই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যেত, ওই জন্যেই মোচাটা কেটে নিলাম, এবার ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজ আমরা যে ঘুরতে যাচ্ছি, আমরা কিন্তু সবাই যারা যারা যাচ্ছি, যে কটা ফ্যামিলি, সবাই কিন্তু বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে যাচ্ছি রাস্তায় খাওয়ার জন্যে। তো আমিও বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কি রান্না করব আমি। তো বেশি কিছু রান্না করব না, বেশি কিছু রান্না করলে মানে একবারের খাবার তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য অল্প কিছুই রান্না করব। তো চলুন শেয়ার করি। এই আমটা ইন্ডিয়ান স্টোর থেকেই নিয়ে এসেছিলাম, তো সেটাই বানিয়ে নিচ্ছি। মনে হচ্ছে না পুরোটা লাগবে, অর্ধেকটা ব্যবহার করলেই হয়ে যাবে। আমটা অনেকটাই বড়। এবার টকের উপরে নির্ভর করে যে আম কতটা লাগবে। তো প্রথমে অর্ধেকটা ব্যবহার করি, যদি লাগে পরে আবার বানিয়ে নেব। আমটা হচ্ছে হালকা হালকা হলুদ হওয়া শুরু হয়েছে, আর কিছুদিন যদি বাইরে থাকতো পেকে যেত। আর এই গরমের মধ্যে কিন্তু আম ডাল খেতে বেশ ভালো লাগে। তো মুগ ডাল দিয়ে আম ডাল করবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আম দেখুন একটু পাকা পাকা অবস্থায় আছে। তো এই পাকা আম দিয়েই আমি এখন আম ডাল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমার রাইস আর আম ডাল হয়ে গেছে। আম ডাল আর রাইসটা এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, তাই না? এখানে আমার রেডি। বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই যে ওইখানে একজন, চুল আমি মাথায় আশ্রাতে পারিনি, চুল এখন বাঁধতে পারবো না, মাথা আশ্রাইনি, চুল বাঁধতে। মা তুমি সিট বেল্ট পরো। এই যে এখানে একজন, আর ওখানে একজন। আমি ওখানে বসবো, আমি আর ছেলে পিছনে বসি। আমরা এখন চলে এসেছি রেস্ট এরিয়াতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর ও পাশে আছে নাস্তা। এই যে আমাদের কত রকম খাবার। আম ডাল নিচ্ছ না? আমরা রেস্ট এরিয়ার মধ্যে এসেছি। গতবার যখন আমরা বিচে যাই ঘুরতে, তখন মায়ের সঙ্গে আর আমার ছেলে মেয়ের এখানে এই অ্যাস্ট্রোনটের সঙ্গে ছবি তোলা ছিল। এবছর মানে হ্যাঁ তোমাকেই তো রাখছি, ওই তো রাখলাম। এখানে এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও তোমার মনে আছে গতবার ঠাম্মার সঙ্গে তোমার ছবি ছিল? এদিকে এদিকে এদিকে। 1 2 3 হয়েছে হয়েছে। সুন্দর করে দাঁড়াও, ওর ধরতে হবে না, ওটা ছেড়ে দাও, উঠতে হবে না, সাইডে দাঁড়াও, বসতে হবে না। মার মামা, বাবার মামা, সবার মামা। মা টাকা 1 2 3 হয়েছে। চলে গেল। রেস্ট এরিয়ায় আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডেস্টিনের উদ্দেশ্যে। তো গতবারও এখানে আমরা রেস্ট এরিয়ায় লাঞ্চ করেছিলাম, তখন আমাদের সঙ্গে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ছিলেন। এবছর তাদেরকে আমরা ভীষণ মিস করছি।
এবছর মা বাবা যদি আমাদের সঙ্গে থাকতো এবছরও আমরা একসঙ্গে ঘুরতে যেতে পারতাম, আমাদেরও ভালো লাগতো আর বাচ্চারাও খুব আনন্দ পেত। আমাদের জীবনটা পাখির মতো, আজ এখানে তো কাল সেখানে। তবুও যে এত বছর পর, এতবার বলার পর বাবা মা যে আমেরিকাতে ঘুরতে এসেছিল সেটাই আমাদের কাছে অনেক। আর আমরা ডেস্টিনে পৌঁছে গেছি, আর দেখুন এখানকার বাড়িগুলো কত সুন্দর। আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি, আর আমরা যে কদিন ডেস্টিনে থাকবো এটাই হচ্ছে আমাদের নতুন বাড়ি। এই যে আমাদের নতুন বাড়ি, ওই যে বিচ, একদম বিচের সামনেই হচ্ছে আমাদের ঘর। ঘরের দরজা খুলে দিয়েছে, আমরা এবার ঘরে যাব। তার আগে গাড়ি থেকে জিনিসগুলো নিতে হবে। তুই কি নিচেই থাকবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা তো ভালো, এখানে যাদের পোলাপান আছে তারা উঠতে পারে না। হ্যাঁ, তাহলে বাংকার বেডও আছে এখানে। ওইদিকে একটা, এটা কি আপনারা থাকবেন? আচ্ছা, এই রুমটা কে নিয়েছে? ওই যে যখন নিয়েছে কি সুন্দর না? কি সুন্দর। দেখো না, ওদের আর জলে গিয়ে স্নান করতাম না, এখান থেকে চলে বেশি দেরি করা যাবে না। এখানে আছে ডাইনিং টেবিল, একসঙ্গে আমরা অনেকে এখানে খাওয়া দাওয়া করতে পারবো। তার পিছনেই আছে ওয়াশিং মেশিন, এখানে আমরা জামা কাপড় পরিষ্কার করতে পারবো। খুব উপকার হয়েছে জানেন এই জিনিসটা এখানে থেকে। আমরা ওখান থেকে জামা কাপড় কেচে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আমরা বাড়ি থেকে সোপ নিয়ে গেছিলাম সঙ্গে করে। কি ও ডিগার করার ওটা খুঁজে পাচ্ছ না? আমাদের ঘরে কোনো সিলেক্ট হয়নি, এখানে রেখে দাও। নিচের ঘর সব না। এটা কাদের ঘর? কিন্তু এই ঘরে তো এটা কাদের ঘর? আমার, তোমাদের, আমাদের এই ঘরটা। What the hell are you doing? Nice view. এই ঘর আছে? এই যাও। এই ছোট ছোট ব্যাগগুলো নিয়ে এসো। এই কিচেন কোথায়? কিচেন ওই নিচে। এটা বাচ্চাদের ঘর। এটা হচ্ছে বাচ্চাদের ঘর। বাংকার আছে এখানে। এখানে আরেকটা ঘর। ঘরগুলো খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরা যে ঘরে আছি এই যে আমাদের ঘর, ঘর থেকে বেরিয়েই সমুদ্র। কত সুন্দর লাগছে। ঘর থেকে মানে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবো রাত্রিবেলায়ও। আর উপরে আর ঘর নেই, ব্যাস তিনতলা, আমরা তিনতলায় আছি। Well, same packaging, not just different. তো আমরা আমাদের ঘর থেকে নিচে নামছি, তিনতলা থেকে নিচে নামছি।
এখন সবাই রেডি হচ্ছে স্নান করতে যাওয়ার জন্য। এখন বাজে 5:10। ওখানে কিছু মনে হয় রান্নার ব্যবস্থা চলছে নাকি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, দেখানো হয়নি তো। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্নার ব্যবস্থা আছে। ডাইনিং টেবিল, এখানে বিচে স্নান করতে যাবে বলে এই বেলুন খোলাচ্ছে। এ তোর ইয়ে পেয়েছিস, বাকেট পেয়েছিস? আমাদের দুজনের করছি তো। এই বাচ্চা ফেরো নাকি? না না, ওরা ওখানে এখান দিয়ে যাওয়ার জায়গা। হ্যাঁ তাতে কি, দেখো তো আমার ছেলে গেল কিনা। ওই ওয়াইটার যাচ্ছ। ওই তো চলো রেডি। ঋষি টিষি আছে। মেয়ের প্যান্ট নাকি? এখানে সুইমিং প্যান্ট পরো। আমরা এখন যাচ্ছি রেডি হয়ে বিচে। তো এই যে হচ্ছে বিচ, আর এই যে আমাদের ঘর থেকেই সিঁড়ি। আচ্ছা নিয়ে যাবো না, কি করবো তাই ভাবছি। মামা সরো। চাকরি রাখ। সিঁড়ি থেকে নেমেই এই যে খুলবে কি করে? লক আছে তো, লক আছে তো। ও উপর দিয়ে, এটার উপরে টেনে ধরবো। এখান দিয়ে এখানে আর একজনের ঘর। বাহ কি সুন্দর সিস্টেম। ওটা চাপ দিতে হবে মনে হয়, মনে হচ্ছে পাহাড়ের থেকে না। ও এখানে স্নান করার ব্যবস্থা আছে, স্নান করে তারপরে ঘরে ঢুকতে হবে। গতবারে আমাদের যেরকম বাইরে ছিল, হ্যাঁ, গতবারে সুইমিং পুলটা ছিল, অনেক সুবিধা হয়েছিল বাচ্চা কাচ্চা। ও এখানে বসার জায়গা আছে। নিয়ে আসো জামাইবাবু নিয়ে আসবে তো। শালির জন্য করবে না তো কার জন্য করবে? আর এক দুটো একটা ঘাড়ে করে নিয়ে এসো, আমি বসবো। ওখানে গিয়ে কি করবো কি? ওখানে গিয়ে কি বসবে ওখানে? এই যে আমরা বালির উপর দিয়ে আমি এখন হাঁটছি। তো বন্ধুরা সবাই বিচে স্নান করতে গেছে, আমিও যাচ্ছি সঙ্গে। প্রত্যেক বছর এখানে আসতে আসতে না একটা বেশ এই জায়গাটা নিজের মতন মনে হয়। প্রত্যেক বছর আমরা দেশে থাকলে তো প্রত্যেক বছর পুরীতে ঘুরতে যেতাম, কিন্তু এখানে আমরা প্রত্যেক বছর ডেস্টিনে ঘুরতে আসি। ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, বাচ্চারাও ভীষণ খুশি হয়। আর এখানে আমাদের বড় ছেলেরা এখানে খেলা করছে। ওই যে আমার মেয়ে আসছে ছুটে ছুটে। বাবা কোথায়? ও এখানে এরা বালি নিয়ে খেলা করছে। তো বন্ধুরা এই যে আমাদের ঘর থেকে নেমেই, এই যে এটা হচ্ছে আমাদের ঘর থেকে নেমেই হচ্ছে beach। আর এখানে আমাদের বড় ছেলে খেলা করছে তার বন্ধুর সঙ্গে। আর ওই যে আমার মেয়ে বালি নিয়ে আসছে। দাদার সঙ্গে বালি নিয়ে খেলা করছে। এখানে ঋষি হচ্ছে বালি তুলছে। কি করবে বালি দিয়ে? দেখো ঋষি দাদা বালি তুলেছে। নিয়ে এসো বাকেটটা নিয়ে আয়। ঢুকে গেল কি করে বাকেট? যা 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 যা, বাকেট ঢুকে গেছে। ওরে বাবা, বিশাল ভারী হয়েছে তো বাকেট। বাবা তো বিচের মধ্যে দূরে দাদার সঙ্গে খেলা করছে। তুমি বাবার কাছে যাবে? বাবাকে ডাকো, হাতছানি দিয়ে বাবাকে ডাকো, হাতছানি দাও।
মা তোমার বাকেটের ইয়ে কই, চামচ মতো ওটা কই? এটা এই যে ওয়াও, তোমার জন্য শামুক খুঁজেছি, এর মধ্যে মুক্ত আছে। আমি মা তোমার জন্য, হ্যাঁ ওটা কি? এই দেখো ঝিনুক। এই ঝিনুকের মধ্যে তোমার জন্য মুক্ত আছে। আহারে, রেখে দাও রেখে দাও। আজ সবাই ভিডিও করছে, কত সুন্দর সাদা সমুদ্র সৈকত। এটা হচ্ছে ডেস্টিন ওয়েদার। ভালো লাগছে? এবার প্রথম নাকি ডেস্টিনে? ও গতবার, দ্বিতীয়বার। আর আমাদের যে ঘরটা নিয়েছে এই যে উপরে, এই যে এরম করলে কিন্তু হবে না। আমার অবলা মেয়েটাকে কাদা ছুটছে, আমার গায়ে দিও না প্লিজ। এদিকে আমার জামাইবাবু কাদা ছুটাছুটি করছে, সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখো আমার মেয়েও ছুটছে। যাও দাদার গায়ে ছুড়ে দিয়ে এসো। যা যা দিয়ে আয়, ছুড়ে দিয়ে আয়। যা মাথায় বালি দিয়ে এসো। এটাই আনন্দ। আমার মেয়ে ওখান থেকে বালি নিয়ে এসে এবার দাও 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 দাও। আরে বালি ছোড়াছুড়ি কর, দেখে একটু কে যেতে, বউ যেতে না বর যেতে দেখি। এমা মাথাটা ধুয়ে নিস, তোর গায়ে বালি। একটুখানি নিচু হও, মাথাটা ধুয়ে যাবে। বাকেট আনতে যাচ্ছি নিশ্চয়ই। ওই যে ওখান দিয়ে হাত বাড়াচ্ছে আমার প্রভু, আর ইনি এখানে মামার সঙ্গে খেলা করছে, মানে আমার মামা ওর দাদা। এখানে হচ্ছে ছেলে আর ছেলের বাবা। এই আবার হাঁটিয়ে গেল, এই তো ছেলে আর ছেলের বাবা। ছেলে আর ছেলের বাবা ওখানে, আর মেয়ে আর মেয়ের দাদা এখানে। ছেলে মেয়ে আর ওর বাবা একসঙ্গে, আর ঢেউগুলো বেশ বড় বড়।
এটাও তো হোয়াইট স্যান্ড। ওয়াও, কি সুন্দর একটা স্নেল পেয়েছি, ঝিনুক খুঁজে পেয়েছি। দেখুন এর কালারটা কত সুন্দর। এই মুখটা বন্ধ হয়ে গেল। এমা দেখ দেখ, তোর জন্য ঝিনুক খুঁজে পেয়েছি দুটো। রাখবো, যেন মাটির নিচে থাকে এগুলো। ওয়াও মা, কি সুন্দর কালার। এই কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর। এই তুমি তোমার কবর দাও। দাদা ঘুরে ফিরে, সে তো গতবার আমার শ্বশুর শাশুড়ি ছিল। এবার দাদার গায়ে মাটি দিয়ে যা, তোমার গায়ে দিল। আমি আমার মেয়ের জন্য ঝিনুক খুঁজছি। কি অবস্থা, দাদা দিয়েছে দাদা। আমার মেয়ে ঝিনুক খুঁজছে, ঝিনুক। মুখে লাগছে, নিচু করে দাও, নিচু করে। না তুললাম তো, ভিডিওতে নিলাম। হ্যাঁ, তুলে দেবো, বালি দিয়ে স্পা করছে। বিনা পয়সার স্পা হচ্ছে একদম পুরো। এখানে বড়রা স্পা করছে, এখানে ছোটরা স্পা করছে। ছবি সবাই এসো, সবাই। আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন বন্ধুরা, সবাই সমুদ্রের ধারে লাইট নিয়ে নিয়ে কি যেন খুঁজছে। দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে ওরকম লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিছু একটা খুঁজছে। কি খুঁজছে বলুন তো? ওদের খোঁজা দেখে আমাদেরও যেতে ইচ্ছা করছে। পুরো সাইডেই যতদূর তাকাবেন ততদূর লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিছু খুঁজছে। আর এত ভালো লাগছে সমুদ্রের এই ধারে বসে থাকতে। আর আমাদের ডিনারে আছে পিৎজা, তো এখানে পিৎজা তৈরির ব্যবস্থা চলছে। তো এখানে প্লেন পিৎজা হবে আর এই যে টপিংস দিয়েও পিৎজা হবে। তো বাচ্চারাও এটা খাওয়া দাওয়া করবে, আমরাও খাওয়া দাওয়া করব, সঙ্গে ভাতও আছে। আর লাউয়ের সবজি করেছিল, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, বাই বাই। দেখা হবে একটা নতুন ভিডিওতে।